তাদেরকে দুনিয়া দান করে দিবেন। এর প্রমাণ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, যারা দুনিয়া চাইবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। ফামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, যারা আখিরাতের বিনিময় কামনা করবে, যারা আখিরাত চাইবে আমি আল্লাহ তাদেরকে আখিরাত দান করব। কিন্তু আমার আল্লাহ বলছেন যারা শুধুমাত্র দুনিয়া চাইবে আর বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দেন, যারা শুধু দুনিয়া চাইবে আমার আল্লাহ বলছেন তারা কি হবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধুমাত্র দুনিয়া চাইবে তাদের ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন তিনখানা দোয়া করবে, বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমার আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, ওয়া ফিল আখিরাতে হাসানা, হে আমার রব আপনি আমাকে আখিরাতে হাসানা দেন, আমাকে পরকাল জীবনে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃত দেন। তার মানে যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা তিনখানা দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন, আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে আপনি আমাকে নিষ্কৃত দেন। তার মানে যারা এইরকম ভাবে দোয়া করবে, তো আমার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের আখিরাতে তাদের হিস্সা থাকবে, তাদের আখিরাতে অংশ মিলবে। আর তাছাড়া যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি রব তাদেরকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দেব, তাদের আখিরাতে কোনো কিছুই মিলবে না, মিলবে না, মিলবে না, একটাই মিলবে, সেটাকে সূরা নাসিয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে, তো আমার আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, দুনিয়ার অগ্রাধিকার দেওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে দুনিয়া দিব। আল্লাহ তাদেরকে দুনিয়া দান করবে। আমরা মানুষ দেখি ওর বাড়ি হলো 10 তলা 5 তলা, স্করপিও 5টা গাড়ি, এগুলা দেখেন না, ওর দেখে নিজে মরে যান না, ওর হয়ে গেলে তো আমার কখনো হবে, এগুলো দেখে কোনো লাভ নাই। কাকে দেখবেন আপনি? আপনার নিচু শ্রেণীর ব্যক্তিগুলো দেখেন যে আপনি তো 5 বেলা দিনে 5 বার 3 বার খাওয়ার পাচ্ছেন, পোশাক আছে, বাড়ি আছে, শোয়ার জায়গা আছে, স্টেশন যান, রায়গঞ্জ যান, কিষানগঞ্জ যান, রাত্রে সুবহানাল্লাহ এত ঠান্ডাতে রাত্রে 1টা 2টার সময় যায় স্টেশন, বাড়ি নাই, ঘর নাই, বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে শুয়েছে স্টেশনে জায়গা। এদেরকে একবার দেখেন, ওদেরকে দেখে একবার আপনি সিজদা করলেন না, আল্লাহকে শুকরিয়া আদায় করলেন না? বড়গুলোকে দেখাবে আপনি নিঃশ্বাস ফেলছেন, এইগুলো করবেন না। আল্লাহর স্পষ্ট ভাষা যে ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া, যারা দুনিয়া চাইবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে আমি তাদেরকে দুনিয়া দেব, আর যারা আখিরাত চাইবে আখিরাত দেব। সুস্পষ্ট ভাষা, এর থেকে আর বেশি কিছু নয়। তাহলে জাহান্নামে যাবে কেন? যারা দুনিয়ার জীবনকে বেশি করে প্রাধান্য দিবে, এর কারণে জাহান্নামে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের 2004 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীকে না তো হযরত আবু হুরায়রা, সবচাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনার দিকে একবার তাকান। এই হযরত আবু হুরায়রা তিনি নিজেই বলছেন, তিরমিজির 2368 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা বলছেন
আমি বিশ্বনবীর মসজিদের মেম্বারের পাশে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির মাঝখানে, ঘরের মাঝখানে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় যেন পড়ে থাকতাম। কোনো খাবার নাই, কোনো খাবার নাই, কয়েকদিন ধরে না খেয়ে যেন আমি উল্টে পড়ে থাকতাম। আর ওই রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যেত, ওর আমার পিঠে যেন পা চাপিয়ে দিত, আমাকে লাত মেরে দিত। কেন আমার উপরে পা চাপিয়ে দিত? ওরা মনে ভাবতো এটা যেন পাগল হয়ে গিয়েছে। তো হযরত আবু হুরায়রা বলছেন, না না, তখন আমার ভিতরে কোনো পাগলামি ছিল না, আমি তখন ভালো মানুষ ছিলাম। কিন্তু আমার পেটের ভিতরে কোনো রকম খাবার নাই, আমার পেটের ভিতরে কোনো রকম খাবার নাই। না খাওয়ার কারণে, ক্ষুধার কারণে আমি সেই জায়গাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মাঝখানে যেন আমি না খেয়ে খেয়ে পড়ে থাকতাম আর বিশ্বনবীর হাদিসগুলোকে শুনতাম। কেমন একজন ব্যক্তি, তিনি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীর বাড়িতে থাকতেন, কোথাও যেতেন না। কখন নবীজি কোন হাদিসটা বলে দেবে, কখন কোনটা ছুটে যাবে, এইভাবে তিনি না খেয়ে খেয়ে বিশ্বনবীর বাড়িতে থাকতেন আর হাদিসগুলোকে শ্রবণ করতেন, মুখস্থ করতেন। এইরকম একজন ব্যক্তি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আমি একদিন নবীজিকে বললাম, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা মানুষকে বেশি বেশি করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে? তখন বিশ্বনবী দুইটা কথা আমাকে বললেন। এক নাম্বার হলো আল ফাহাম ওয়াল ফান, এক নাম্বার হলো জিহ্বা, এই কথা বলার ক্ষমতা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। দুই নাম্বার লজ্জা স্থানের কথা বললেন, এই দুইটার কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আমার কাছে ভালো করে শুনেন, যতগুলো মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ যেন এই জবানের কারণে, কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর এমন কোনো প্রাণী নাই, মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, বাঘ আছে, টাইগার আছে, ভাল্লুক আছে, হাতি আছে, এদের আমাদের চাইতে ক্ষমতা বেশি আছে। আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখেছেন। পৃথিবীর বুকে কোনো প্রাণী নাই মানুষ ব্যতীত তারা কথা বলার ক্ষমতা রাখে, আল্লাহ তাদের মুখে তালা মেরে দিয়েছেন। আর আল্লাহ আমাদের খেলাটাকে যেন খুলে দিয়েছেন, আমরা যেন কথা বলতে পারি। কিন্তু ভালো করে মনে রাখবেন, বিশ্বনবী বলছেন আল্লাহ যেমন তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর এই জিহ্বার কথার কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। তার জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে টাইট করে দিয়েছেন। সূরা কফ এর ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ আমাদের ডানে বামে দুইজন ফেরেশতা যেন নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ আমাদের আপনার আমার সবার কাঁধে দুইজন যেন ফেরেশতা নিয়োজিত রয়েছে। আমরা যা করেছি সংরক্ষণকারী ফেরেশতা সমস্ত কিছু যেন লিপিবদ্ধ করেছে। তো আমার আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, বান্দারে তুমি তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে তুমি যা বলো সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ আছে। সেটাই হলো সেই সংরক্ষণকারী ফেরেশতা যেন তোমার সংরক্ষণ করেছে। এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে, ও অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আপনি যেটা মন সেটাই করবেন, অপ্রয়োজনীয় ভাষা বলবেন, এটা যেন না হয়। এমন মানুষ আছে এক কাপ চা খাবে, এক কাপ চায়ের জন্য কোথায় চায়ের দোকানে চলে গেল, 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। এইসব ব্যক্তিদের কি হবে?
তারা এক কাপ চা খাওয়ার জন্য চায়ের দোকানে প্রধান বক্তা হয়ে যায়। এই জন্য আমি একটা কথা বলে যাই, স্টেট ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংক রয়েছে। স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা। সে যত চায়ের দোকানে যাবে তার তত চায়ের দোকানে ব্যাংকিং ব্যবস্থা, তার তত পাপ হলো যেন জমা হবে। আর এই সমস্ত পাপ কেন? সেইখানে মারামারি কাটাকাটি না না না, এই মানুষের জবান কথা বলে, ওর গীবত করে, ওর গীবত করে, অনুপস্থিত ব্যক্তির গীবত করে। যারা মানুষ গীবতের মতন গুনাহটা কার দ্বারা হয়? জিহ্বার দ্বারা হয়, মুখের দ্বারাতে হয়। যতগুলো চায়ের দোকানে পাপ হয় না তো মুখের দ্বারাতে, এই পাপগুলো চায়ের দোকানে জমে 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 যেন পাহাড়ে পরিণত হবে। প্রত্যেকটা কথার আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। এই জন্য জবানকে কন্ট্রোলে রাখতে হবে। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে রে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো তোমরা কথা বলো, আউলিয়াসমুত, নচে চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বিশ্ব নবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। খুব ভালো করে শুনে, মানুষ জাহান্নামে যাবে, তবে কেন যাবে? এই জিহ্বার কারণে, এই মুখের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর দুইজন ফেরেশতা নিয়োজিত আছেন, সংরক্ষণকারী ফেরেশতা সংরক্ষণ করছেন। আমি আপনি যা বলবো সমস্ত কিছুই লিপিবদ্ধ হচ্ছে। আর এই লজ্জা স্থান, এই লজ্জা স্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এই জবানকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের লজ্জা স্থান এবং মুখের জবানের যদি তোমরা জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। এত ছোট কথা মনে করিয়েন না, একবারে সস্তা, একবারে ছোটখাটো কথা নাই। বিশ্ব নবীর ভাষা, জবানকে কন্ট্রোল করে তুমি জিম্মেদারি নাও, লজ্জা স্থানের জিম্মেদারি নাও। যদি তোমরা দুইটি বস্তুর জিম্মেদারি নিতে পারো, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। বলবেন না সুবহানাল্লাহ? কেন? এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একটা হাদিস শুনে, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিসু, তোমাদের ভিতরে সবচাইতে বড় দেউলিয়া ভিখারিকে, গরিবকে? বলেন তো, গরিবকে? আমাদের মধ্যে সবচাইতে গরিবকে? সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাহাবীরা, সবাই সবচাইতে তোমাদের মধ্যে গরিব দেউলিয়া ফকির কে, কারা? তখন সাহাবীরা বললেন, ক্বালুল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা তখন বললেন, আল্লাহর নবী, যাদের সম্পদ নাই, যাদের নগদ অর্থ নাই, টাকা পয়সা নাই, তারাই হলো সবচাইতে বড় ভিখারি। বিশ্বনবী তখন বলছেন না, আল্লাহ রাসূল বলছেন না, এরা সবচাইতে বড় ভিখারি নাই। তাহলে কারা সবচাইতে বড় ভিখারি? বিশ্বনবী তখন বললেন যে যারা কিয়ামতের ময়দানে সালাত নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, সিয়াম নিয়ে উঠবে কিয়ামতের ময়দানে, পৃথিবীর
জীবনে বহু আমল করেছে, দান করেছে, সদকা করেছে, ইয়াতীমের দেখভাল করেছে, মিসকিনের দেখভাল করেছে, বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে উঠবে। আর লোক না বহু আমল করার পর যেন জাহান্নামে চলে যাবে, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় ভিখারি। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সবচাইতে বড় ভিখারিকে তো আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের সবচাইতে বড় ভিখারি সেই ব্যক্তি যে বহু আমল, সালাত, সিয়াম, যাকাত, সদকা, দান, খয়রাত, বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। লোকটা জান্নাতে যাবে। খুব ভালো করে শোনেন। ধরেন আব্দুর রহমান জান্নাতে যাবে, জান্নাতে যাচ্ছে, এই সময় আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি কাকে মেরেছে, কাউকে প্রতারণা দিয়েছে, কাউকে হত্যা করেছে, কাকে ধোঁকা দিয়েছে, এই সমস্ত পাপ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। তখন একজন গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার বাড়ির পাশে, তার বাড়ি ছিল, আমি তার প্রতিবেশী ছিলাম, আমার বাড়ির জমি এক হাত সে আইলটা দাবিয়ে দিয়েছে, আমার জমি নিয়ে নিয়েছে। তখন আল্লাহ বলবেন এটা সত্য? আল্লাহর সম্মুখে মিথ্যা কথা বলার কারো ক্ষমতা আছে? নাই। তখন বলবে হ্যাঁ আল্লাহ আমরা নিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। ভালো করে শুনে। তখন আল্লাহ বলবেন এখন তোমার কি হবে? এখন তো আর টাকা পয়সা ফোন পে লেনদেন হবে না, এখন কি হবে? না তো তোমার আমলগুলো তাকে দিয়ে দাও। তখন তার আমলগুলোকে কেটে তাকে দিয়ে দাও হবে। তারপরে আরেকজন এসে বলবে আল্লাহ আমাকে জোরে একটা থাপ্পড় মেরেছিল অন্যায় ভাবে। তখন আল্লাহ বলবেন এটা সত্য? তখন বলবে হ্যাঁ আল্লাহ এটা সত্য। এখন তোমার কি হবে? না তো তার আমলগুলো কেটে তাকে দিয়ে দেওয়া হবে। এইরকম ভাবে অনেক জন আস্তে 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 তার বহু আমল যা কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হয়েছিল সব আমল সব শেষ হয়ে যাবে। এর মধ্যেই আরেকজন টোটো চালক এসে বলবে আল্লাহ ওই যে ব্যক্তি আমাকে একদিন জোরে 5 টাকা তো দায় নেই, এটা তো দূরের কথা, উঁচু কণ্ঠে জোরে চোখ রাঙিয়ে কথা বলেছে। আল্লাহ বলবেন এটা সত্য? হ্যাঁ সত্য আল্লাহ। এখন তো তোমার আর কোনো নেকি নাই, এমন কোন তোমার নেকি নাই, আমল নাই যে সেই টোটো চালককে দিয়ে তুমি পরিশোধ করবে। এখন তো কিছুই নাই। এখন কি হবে? এখন কি হবে? না তো এই টোটো চালকের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। বিশ্বনবী এটাই বলেছে আমার উম্মতের সবচাইতে বড় ভিখারিকে না তো বহু আমল কিয়ামতের ময়দানে নিয়ে হাজির হবে। আর এমন ব্যক্তি তার চরিত্রের দোষে কাউকে ধোঁকা দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে চোখ রাঙিয়ে জোরে কথা বলেছে, কাউকে থাপ্পড় তুলে নিয়েছে, কাউকে দুঃখ দিয়ে দিয়েছে, কাউকে প্রতারণায় দিয়ে দিয়েছে। এইভাবে তার বহু আমলগুলো কারা তা প্রতিশোধ হিসাবে নিয়ে নেবে রে। আর এমন কি হবে তার আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর আমলগুলো যখন শেষ হয়ে যাবে, আর শেষ হওয়ার পর তার অন্যর পাপগুলোকে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। এই লোকটার আমল সব শেষ, আর অন্যর পাপ কাঁধে করে লোকটা জাহান্নামে চলে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, খুব ভালো করে শুনবেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি ধন সম্পদ যা দিয়েছে, একবারে নীরবতা চুপচাপ থাকেন, একবারে জবানকে কন্ট্রোলে রাখেন। নচেত কাউকে আপনি জোরে কথা বলে দিবেন, আপনার কথাতে ওই ধোঁকা, ওই কথাতে আপনার সেই দুঃখ পেয়ে যাবে। তখন আপনাকে কিয়ামতের আমল দিয়ে আপনাকে প্রতিশোধ ধরে নিতে হবে। এই জন্য আপনাকে বলতে চাই কম কথা বলবেন, কম কথা বলবেন, মানুষকে আস্তে আস্তে কথা বলবেন, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন, কারো টাকা পয়সা ছিনিয়ে নেবেন না, কারো জমি ধরার এক আঙ্গুল এক হাত কোনো দরকার নাই। নচেত কিয়ামতের ময়দানে এইভাবে দুনিয়াতে আমল করে, মাদ্রাসায় জালসা শুনে, দান করে, 5 ওয়াক্তের নামাজি হয়ে কপালে ঘরটা পেলে চুল পাকিয়ে লাভ আর কিছুই হবে না, তারপরে জাহান্নামে যেতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন সবচাইতে উত্তম মুমিনকে। বিশ্বনবীকে একজন প্রশ্ন করলেন আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিন
মুমিন আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিনকে না তো বিশ্ব নবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো সবচাইতে উত্তম মুমিনকে, আল্লাহ নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, আগে চরিত্রটাকে ধরলে তুমি তোমার চরিত্রকে আগে ঠিক করে নাও, কেন তোমার চরিত্রের কারণে তুমি জাহান্নামে চলে যাবে। বিশ্ব নবীকে একজন হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন আল্লাহর নবী আন্না কারিমা ইদখিলুন নাসাল জান্নাহ, এমন কি আমল আছে, এমন কি বস্তু আছে সেই বস্তুগুলো বেশি বেশি করে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ নবী তখন দুইটা কথা বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, একটা হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই লোকটা জান্নাতে চলে যাবে। কেমন? আল্লাহর ভয় এমন একটা বস্তু রে, পৃথিবীর বুকে যতগুলো নোংরা পাপ আছে আর যতগুলো ফাহিশা কাজ আছে, পৃথিবীর বুকে যতগুলো পাপাচার কাজ আছে, যদি আমার আপনার ভিতরে আল্লাহর ভয় থেকে যায়, পৃথিবীর যতগুলা গুনাহের আঁকড়া আছে সেইগুলাকে আপনি লাত মেরে চলে আসতে পারবেন। কখন? যখন আপনার দিলে আল্লাহর ভয় থাকবে। এমন জায়গাতে আছে, নিরিবিলি জায়গাতে, পৃথিবীর কেউ দেখবে না, এই পাপটা যদি আমার দ্বারাতে হয়ে যায় পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমার আপনার ভিতরে আছে আল্লাহর ভয়। এই ভয়টা এমন একটা বস্তু, যখন আপনাকে বলবে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে তবে স্বয়ং আল্লাহ আমাকে দেখছে, এই ভয়টা যখন আমার আপনার ভিতরে চলে আসবে তখন পৃথিবীর যতগুলো ফাহিশা নোংরা খারাপ কর্ম আছে, এক কথায় যতগুলো পাপের আঁকড়া আছে, সমস্ত পাপ থেকে এড়িয়ে যেতে পারবো। যখন আল্লাহর ভয় থাকবে, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে দেবে আল্লাহ সবচাইতে বড়, যখন মুয়াজ্জিন বলে দিবে সালাতে এসো সফলতা নিয়ে যাও, যদি কালে আল্লাহর ভয় ভিতরে থাকে মসজিদের গেটটা খুঁজে পাবো। এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। এই জন্য বিশ্বনবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সেই ব্যক্তিকে বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে যেন অশ্রু বের করবে, আল্লাহর ভয়ে চোখের পানি বের করবে। সারা পৃথিবী যতগুলো নদী নালা খাল বিল পুকুর যতগুলো পানি আছে সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন যেন নিভিয়ে যাবে না, ঠান্ডা হবে না, আরো যেন তেজস্বী হবে, আরো যেন উর্বর হবে। কিন্তু আল্লাহর ভয়ের চোখের পানির এতটা মূল্য রয়েছে, যখন কোনো মানুষ রাতে পৃথিবীর কেউ দেখবে না, একাকে মসজিদে গিয়ে কোনার ঘরে একাকে যেন উজু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে গেল, সালাত আদায় করার পর আল্লাহর ভয়ে যে ব্যক্তি লোক চোখের পানিতে যেন 2 ফোঁটা চোখের পানি বের করে দিবে। সারা পৃথিবীর মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয় তাহলে জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আর যদি কেউ এই 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহর ভয়ে ফেলে দিতে পারে, এই চোখের পানি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে নিভিয়ে ঠান্ডা করে দেবে। এজন্য আল্লাহর নবী বলেছেন হাত্তা ইয়াউদ আল্লাবানু ফিদ দারই, কেমন ভাবে সেই লোকটি জাহান্নামে যাবে না, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধটাকে গাভীর বাট থেকে বের করার পর কেউ যদি বলে পুনরায় আবার যেমন ঢোকানো যাবে না, গাভীর বাট থেকে দুধ দহন করার পর আবার ওই দুধটাকে গাভীর বাটে যেমন ভরা অসম্ভব। বিশ্ব নবী বলেছেন যারা যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে এরাও যেন জাহান্নামে যাবে রে, এটাও যেন অসম্ভব। তার মানে
জাহান্নামে মানুষ যাবে কেন? মুখের কারণে। এই জবান কন্ট্রোল না করার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আজকে সুলতানপুরের আমার অনেক ভাইরাকে দেখছি দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, মাদ্রাসাকে ভালোবাসেন বলি এসেছেন আপনারা। আল্লাহ রহমতে এটা মাদ্রাসার বাৎসরিক জালসা। আপনারা যে উদ্দেশ্যে, যে আকাঙ্ক্ষা, যে আশা নিয়ে এই গ্রামের লোক যে জালসা করেছে, আপনারা সবাই বুঝতে পাচ্ছেন। আপনারা মুক্ত হস্তে দান করবেন, মা বাবার জন্য আপনারা দান করবেন, নিজের জন্য আপনারা দান করবেন, কুল মখলুকাতের জন্য। আল্লাহ যেন আমাদের আশাটাকে যেন কবুল করে। এখন আমাদের সম্মুখে আমাদের সবারই পরিচিত আমার দাদা আলহাজ শাহাবুদ্দিন সাহেব, ওনাকে সবাই চিনেন। উনি আপনাদের মোহব্বতে, আপনাদের মাদ্রাসায়, আপনাদের এলাকায় আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। উনি দুটি কথা, চারটা কথা, মূল্যবান কথা আমাদেরকে উপদেশমূলক বলবেন। আমরা একটু ওনার কথাগুলো শুনবো ইনশাল্লাহ। তারপরে আবার আমার বক্তা সাহেব উনি ইনশাল্লাহ ওয়াজ করবেন। আর আপনারা এত দীর্ঘায়িত করেন না, আরও অনেক বক্তা আছে, আপনারা যে যা পারবেন আল্লাহর হস্তে দিতে থাকেন। নাম লিখতে হবে, পরে দোয়া হয়ে যাবে। শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং সুলতানপুর মাদ্রাসা আবু বকর আস-সিদ্দিক এর উন্নতি কল্পে যারা জালসা করেছেন, জালসার আয়োজন করেছেন, এবং এই গ্রামবাসীকে সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার তো হাদিস কোরআনের উপরে অত জ্ঞান নেই, আমি ওই সম্বন্ধে বলিও না। বর্তমান বাস্তব যেটা আমাদের সাথে ঘটছে, আমি সেই আলোচনাই করছি আপনাদের সাথে। তবে আমার মতো বয়সের যারা আছেন, বয়স পার করে দিয়েছি, এদের জন্য কিন্তু হবে না এটা। আমার থেকে যারা বয়সে ছোট, 18, 20, 22, 25 বছর আছো, তাদের জন্য এই কথাটা ঠিক হবে। কারণ আমরা দুই সরকারের সাঁড়াশি চাপে পড়ে আছি। দিল্লিতে যে সরকার বসে আছে আর কলকাতায় যে বসে আছে, এদের মিলি ভগতে আমরা এমন চাপে পড়েছি যে আমরা এদিকে ঘুরতে পারছি করওয়াট, না এদিকে ঘুরতে পারছি করওয়াট। মুশকিলটা এই জায়গায় হয়েছে। ও ডাইরেক্ট বলছে মারো, আর এ বাঁচাতে গিয়ে মারছে। ঘটনা যেমন আপনার একটা খাসি মাঠে বেঁধে দিয়ে এসছে লোকে, খাসিওয়ালা, শিয়াল তাড়া করছে ওকে, শিয়াল টুটি কেটে ধরেছে, ওর মালিক দৌড়ে গেল, খাসিটাকে ধরে নিয়ে আসলো। কি হয়েছে ভাই? তো যাই হোক, বাড়িতে নিয়ে এসে খাসির মালিক একটু তেল মলম করলে, হলদি টলদি লাগাইলে, তারপরে কইছে খাসিটা বাঁচবে না, তো খাসিকে জবাই করে দে। আমাদের হাল ওই রকম হয়েছে, মানে মরতে আমাকে হবেই, এদের এই অবস্থায় আমাদেরকে দাঁড় করিয়েছে। এনআরসি এনআরসি এনআরসি, আবার শুরু হয়েছে এসআইআর। তো আল্লাহর মস্ত বড় মেহরবানি, আমরা এসআইআর একটাও পড়বো না, আমাদের একটাও পড়বে না। কারণ আমার বাবা মুর্শিদাবাদ থেকে এসেছিল, মৌলানা সাহেবেরা মালদা থেকে এসেছে, অনেকে বিহার রাজমহল ঝাড়খণ্ড থেকে এসেছে, অনেকে বরহাড়ি কাঢ়াগোলা থেকে এসেছে, আমার ওই সাইডের লোক।
তো ওখানে যে বাড়ি ছিল ওদের, তো আসমানে তো ছিল না, বাড়িটা জমিনে ছিল। তো ওখানকার একটা ডকুমেন্টস থাকলেই হলো। মারতে এসেছিল আমাদের, ফেসে গেছে ওরা, সবাই কান্না করছে, ওরাই বেশি কান্না করছে এখন। আমরা একটাও ফাঁসবো না, ইনশাআল্লাহ ফাঁসবো না। আসছে কিছুদিন আগে, মানে জুন মাসে, আমরা ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম। 1997 সালে আমরা ওবিসি হয়েছিলাম। আর 2025 সালের জুন মাসের সম্ভবত 6 বা 8 তারিখে আমাদেরকে ওবিসি বি ক্যাটাগরিতে করেছে। এটাও যন্ত্রণা। বি ক্যাটাগরিতে করে দেওয়ার কারণ হচ্ছে, আপনার বলি আমি, করণদিঘি সমস্ত বিধানসভার মধ্যে আমাদের শেরশাবাদী ছেলে প্রায় 100-র উপরে মেডিকেলে পড়ছে। কেউ ডাক্তার হয়ে গেছে, কেউ 2 বছর পরে ডাক্তার হবে, কারো 4 বছর লাগবে। এটা ওদের জ্বালা। কারণ ওইটার মধ্যে 34 বা 36টা ছেলে ওবিসি থেকে ঢুকেছিল, ওবিসি কোটা থেকে। তার মানে বি করে দেওয়া ওদের। তার মানে এইবার সামনে যে আমার বাড়ির সন্তান ছেলেরা যে পরীক্ষা দিবে, তো বি ক্যাটাগরিতে থাকলে এর আগে যারা যে সুযোগটা পেয়েছিল, এবার ওরা পাবে না। আর এটা হওয়ার কারণ হচ্ছে, আমাদের সমাজের কিছু লোক ঘুমিয়ে আছে। ওকে যতই আমি গুতাগুতি করি, ও ঘুম থেকে উঠছে না। এটা ও আমাদের কমজোরিটা বুঝে গেছে। এই জায়গায় আমরা খুব অসুবিধায় পড়েছি। আমাদের শেরশাবাদী সংগঠনটা একটু আন্দোলন করছে। আপনাদের দোয়া আর আপনাদের সাহায্য ওরা একটু করবেন, ওদের জন্য দোয়া করবেন যেন ওরা কামিয়াব হতে পারে। যে 5 জন আমাদের 5 ম্যান কমিটি যে আমাদের ওবিসি বি ক্যাটাগরিতে নিয়ে গেছে, তার মধ্যে 3 জন মুসলিম আছে। এত শয়তান এরা আমাদের সাথে বদমাশিটা করেছে। একজন ইটাহারের এমএলএ, একজন রাজ্যসভার এমপি সামিরুল ইসলাম, আর একটা নাম পেয়েছে ডব্লিউবিসিএস অফিসার, নামটা আমার ঠিক স্মরণে আসছে না। 5 ম্যান কমিটিতে 3 জন মুসলিম। এরাকে দিয়ে, মানে আমাকে দিয়ে আমাকে মারা হয়েছে। কথাটা বুঝবেন। এই জন্য আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ রাখবো, দল যে যেটাই করে, কিন্তু দলের তাবেদারি করে দল করিয়েন না। যার যেটা খুশি করবেন, কিন্তু মাথাটা সোজা রেখা দলটা করেন। আপনাকে ভালো লাগছে যেটা দল, সেটাই করেন, কিন্তু তার কাছে কিছু বলতে হবে, তুই আমার এটা করে দিবি কি না। যদি না দিস, তাহলে সামনে আমরা উল্টাবো তোকে। আমাকে ভারতবর্ষ পাওয়ার দিয়েছে জনগণকে, 5 বছর পর একটা সরকারকে উল্টাতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা পারবো না। আমাদেরকে দেখে ওরা যে 5 জনে 3 জন কাটলো আমাদের, তো ওই রকম ভাগটা আমাদের মধ্যে আছে। ইউনিটি এক হয়ে যদি বলেন, আমি আপনাদের কিছুদিন আগের একটা কথা স্মরণ করাবো। সম্ভবত 2024-এর এপ্রিল মাস আমার আদিবাসী ভাইরা একটা হরতাল ডেকেছিল। কথা শুনলাম, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়িত করুক। আর এখন আমাদের সম্মুখে আবার আমরা যে বক্তা সাহেবের ওয়াজ শুনছিলাম, আমরা ওই দিকে আবার যাব। আপনাদের কাছে আমার অনুরোধ একটাই থাকবে, আপনারা দাঁড়িয়ে থাকেন না। কোরআনের দার্স, কোরআনের কথাবার্তা হচ্ছে, আপনারা কেন যে দাঁড়িয়ে আছেন ওই চিন্তা করছি আমি। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বসে যান, আর মন খুলা প্রাণ খুলা আপনারা দান করেন মাদ্রাসায়। আসসালামু আলাইকুম।
যাই হোক, খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করলেন। আলোচনা করছিলাম যে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন উত্তম আবয়ন দিয়ে, তবে আল্লাহ বলছেন মানুষই জাহান্নামে যাবে। তো কেন যাবে, কেন যাবে, এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। যে একটা মানুষ যদি তার চরিত্রকে ঠিক না রাখতে পারে, কাউকে জোরে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, অহংকার করে, কারোর প্রতি জুলুম করে, কারো জমি ছিনিয়ে নাই, বোনের জমি মেরে নাই, এইগুলোর কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। একবারে স্পষ্ট ভাষা। একটা হাদিস শুনেন, বুখারীর হাদিস 1386 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটির রাবি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, মুসাল্লির দিকে, আমাদের দিকে। ইমাম সাহেব আমাদের দিকে সালাতের শেষে মুখ ফিরিয়ে বসে, সেই রূপ। আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, আমরা স্বপ্ন দেখিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আপনি স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আল্লাহ নবী তখন বলতে আরম্ভ করলেন, সাহাবীরা, দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আর আসার পর আমাকে যেন ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, তো দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর কিছু মানুষ, এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর তার পাথর দিয়ে তার মাথায় যেন আঘাত করানো হচ্ছে। তার মানে এমন ভাবে তার মাথায় যেন পাথর মারা হয়, মাথাটা যেন তার চৌচির হয়ে যায়। চৌচির যখন হয়ে যায়, পাথরটা যখন আনতে যায়, তখন ওই মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায়, আগে যেই রকম ছিল তার মাথা সেই রকম যেন হয়ে যায়। এরকম অবস্থা বিশ্বনবী দেখতে পেলেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি বলো এটা কিসের কারণে এদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে বাড়ুন। আল্লাহর নবী আরো সামনে অগ্রসর হতে লাগলেন। যেতে 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 দেখতে পেলেন একটা তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণ হয়ে আছে, আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। হাতের ভিতরে যেন উলঙ্গ পুরুষ আর মহিলা, উলঙ্গ পুরুষ আর মহিলা সেই জায়গাতে যেন চিৎকার করেছে, সেটা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জিবরাইল কেন এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে অগ্রসর হন, আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তখন বিশ্বনবী বললেন, আমি আরো অগ্রসর হলাম। যেতে 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 অনেকটা দূর যখন চলে গেলাম, দেখতে পেলাম একটা রক্তের নদী, একটা রক্তের নদী। সেই নদীটাতে যেন মানুষ সাঁতার কাটছে, এতটা দুর্গন্ধময় যুক্ত পচা নদী। সেই পচা নদীতে দুর্গন্ধময় যুক্ত সেই পচা, সেইখানে যেন দুর্গন্ধের কারণে যেন টিকা যাচ্ছে না। সেই সময় বিশ্বনবী বললেন, এদেরকে কেন এত দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হয়েছে? তখন জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, একজনের মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করা হচ্ছে, এত জোরে তার উপরে মাথা পাথর, তার মাথায় যেন মারা হয়, মাথাটা যেন চৌচির হয়ে যায়।
এরা হলো তারাই, কারণ তারা কেন এই রকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এরা হলো পৃথিবীর বুকে তারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন যেন তেলাওয়াত করে নাই, কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন দিয়ে জীবন যাপন করে নাই, কোরআন অনুসরণ করে নাই, কোরআনের জীবন যাপন করে নাই, কোরআনের বিধানকে অমান্য করেছে, এই জন্য তাদের মাথায় পাথর দিয়ে তাদেরকে মেরে মেরে তাদেরকে আঘাত করা হচ্ছে। তার মানে যারা কোরআন পড়তে জানে আর কোরআন পড়ার পর কোরআন শিক্ষা গ্রহণ করার পর যারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হবে। আমার দিকে লক্ষ্য করেন, বর্তমান সমাজের মানুষ এমনও আছে, মানুষ মনে মনে ভাবে রমজান মাস যখন আসবে তখন মনে হয় কোরআন তেলাওয়াত করতে হয়। আমাদের সমাজের ভিতরে খুব বড় একটা ক্যান্সার কি, যে যখন রমজান মাস আসবে মৌলানা সাহেব 3000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে না, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আমাদের সমাজের ভিতরে কি হচ্ছে বর্তমান, যে মানুষ কোরআন তেলাওয়াত করছে রমজান মাস, রমজান মাস আসবে তো কোরআন তেলাওয়াত করবে। এমন বাড়ি আছে কোরআন তেলাওয়াত করলো, কোরআনকে রেখে দিল আলমারিতে সুকেসে সাজিয়ে আছে, এই সাজানো অবস্থায় 1 বছর ধরে সাজা আছে, আর 1 বছর সামনে সিয়াম আসবে, রমজান আসবে তো কোরআন তেলাওয়াত করবে। 1 বছর 11 মাস পর দেখা যায় 1 আঙুল পরিমাণ ধুলা কোরআনের উপরে মুসলমানের বাড়িতে। কি অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে, কি করে পড়বে? ফজরের সালাত আদায় করলো, কিছুটা তিলাওয়াত করেন আপনার যতটা ক্ষমতা। এখন বর্তমান মানুষ সালাত আদায় করে বাড়ি যাচ্ছে না, বাড়ি গিয়ে তার সন্তানদেরকে তো বলবে সালাত আদায় করতে, এটাও বলছে না। কেউ যে ঘুমিয়ে আছে উঠাবে এটাও না, সালাত আদায় করে ফজরে সালাত শেষ, একবারে সান করে চায়ের দোকান ডাইরেক্ট। ফজরের আগে চায়ের দোকান যে দিয়েছে ও নামাজ বুঝে না, আর দাড়ি ছেড়ে আছে। সবাই জানে যে ওখানে মুসাল্লিরা চা খায়, ওই দাড়ি ছেড়ে আছে, ইমানদারের কাছে চা খাচ্ছে। ও ফজরের আগে দোকান খুলে যে জানে ওরা নামাজ পড়েছে, চা খাবে। দেখেন মসজিদে বসে কিছুটা কোরআন তেলাওয়াত বাদ, বাড়ি গিয়ে কে ঘুমিয়ে আছে সেটা দেখা বাদ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই যে নিজ নিজ দায়িত্বশীল, এই দায়িত্বশীল নিজ নিজ, এটা যে প্রত্যেকেই কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, এটা তার জ্ঞান নাই। এইভাবে যারা কোরআন থেকে দূরে থাকবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল বললেন আল্লাহর নবী, ওই যে তন্দুর চুলহার মতো আখার মতো ওপরটা যেন সংকীর্ণ আর ভিতরটা যেন প্রশস্ত হয়ে আছে, সেইখানে নারী পুরুষ, পুরুষ আর নারী উলঙ্গ ভাবে চিৎকার করছে। কারণটা কি? জিবরাইল বললেন এরা হচ্ছে জেনাকার, জেনাকারিনী। যারা দুনিয়ার বুকে পুরুষ মহিলা যারা জেনা অবাধ্য মিলামিশা করবে, জেনার মতন জঘন্য পাপে লিপ্ত হবে, তাদেরকে এই রকম জাহান্নামে সেই তন্দুর চুলহার মতো এই উলঙ্গ করে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। আর যেটা আল্লাহ রাসূল দেখতে পেলেন যে রক্তের নদী, দুর্গন্ধ পচা রক্তের নদীতে মানুষ সাঁতার কাটছে, আর যখন তারা সাঁতার কাটতে কাটতে তীরে ফিরে আসে, আবার তখন তাদেরকে পাথর মেরে আঘাত করা হচ্ছে। কেন? তো জিবরাইল বললেন এরা হচ্ছে সুদখোর, যারা সুদের মতন জঘন্য পাপে লিপ্ত হবে। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, উভয় সমপরিমাণ একই গুনাহগার। আমরা যেন এইরকম পাপ থেকে দূরে থাকি। আজকে বর্তমান মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ সুদের সঙ্গে জড়িত, কিন্তু আমরা সুদ খাচ্ছি কিন্তু জানতে পারছি না। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
আলোচনা যতক্ষণ করলাম আল্লাহ আমাদের সবাইকে বক্তা শ্রোতা ও ভাই আমল করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা মৌলানা ফজিলাতুল শেখ জনাব মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ কাছ থেকে আমরা সুন্দর সুমিষ্টি ভাষায় ওয়াজ শুনছিলাম। এখন আমাদের আপনাদের সারা বছরের আপনাদের মাদ্রাসার মেহনত, আপনাদের মাদ্রাসার পরিশ্রমে আমার ফুলের মতো দুটো ছেলে পবিত্র আল কোরআনের হাফেজ হয়েছে। খুব খুশির সংবাদ। আজকে সুলতানপুর জামিয়া মাদ্রাসা আবু বকর সিদ্দিকের হিফজুল কোরআন মাদ্রাসা, এটা নাকি এই মাদ্রাসার তরফ থেকে দুটো ছেলে হাফেজ হয়েছে। আল্লাহ ওনাদের কোরআনকে বুকে ধরে রাখার আল্লাহ তৌফিক দিক। আল্লাহ ওনারাকে ভালো রাখুক, ভালো হাফেজ বানান, আর যেন এর লাভ সারা বিশ্ববাসীর মুসলিমদের কাছে যেন পৌঁছে যেতে পারে, এটা আল্লাহর কাছে আশা রাখব। এখন আমি আমার ফজিলাতুল শেখ জনাব মৌলানা আতাউর রহমান সাহেব আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি কিছু আপনাদের সম্মুখে বলবেন। তারপরে আমরা দুটো ছেলের দাস্তারবান্দি করব। তারপরে আমাদের আবার সিলসিলা আবার মুকাররির আসতে থাকবে, আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরই ছাত্র ছেলে, ওদের দাস্তারবান্দিটা হচ্ছে। আজকের সভাপতি ফজিলাতুল শেখ রিয়াসউদ্দিন রিয়াদি সাহেব উনি আছেন, আমাদের বক্তা শেখ আব্দুর রহমান সাহেব আছেন, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব আছেন। তো সবাই মিলে বাচ্চাদের দাস্তারবান্দি হচ্ছে, শরীক হন এবং দোয়া দেন। हेलो हेलो এখন আপনাদের সামনে দুজন ছেলে
নিজের নাম, ঠিকানা এবং 2টো করে আয়াত তিলাওয়াত শোনাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাবিবুর রহমান, আমার পিতার নাম জালাল উদ্দিন, আমার গ্রাম শহীদপুর মাড়িয়া, আমার জাগিরের নাম আব্দুল্লাহ, আমার ওস্তাদের নাম তারিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يأكله إلا الخاطئون. فلا أقسم بما تبصرون. إن আপনাদের সামনে আমাদেরই মাদ্রাসার প্রাক্তন ছাত্র একটা গাজাল প্রবেশন করবে, তারপরে পরেই মানে শাইখ সাহেব কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বসে যান না, আল্লাহর রাস্তায় একটু আসেন না, এগিয়ে আসেন না, এত ভয় কেন করছেন? সবাই এগিয়ে আসেন আল্লাহর রাস্তায়। যদি কোরআনকে ভালোবাসেন তবে, যদি কোরআনকে ভালোবাসেন তবে আপনাদের উপর দোহাই আল্লাহ,